তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, যে ঘাসগুলো ছুটে গিয়েছিল, মানে এর আগে কিছু ওয়েদার খারাপ ছিল, হালকা বৃষ্টি হয়েছিল, এই কারণে ঘাসগুলো মরেনি। এই যে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো ঘাসগুলো তুলছি, গাছগুলো মরেনি। দেখুন, সোনার ফসল ফলাতে গেলে নিজেকে পরিশ্রম করতে হয়। প্রথম কথা, উপরওয়ালা শুধু মেহনতটাই দেখে, যে ছেলেটা মেহনত করছে, একদিন সফলতা আসবেই, একদিন সফল হবেই। আর এমন কোনো জিনিস নেই যে দুনিয়াতে পরিশ্রম ছাড়া কোনো জিনিস পাওয়া যায়। যে কোনো জিনিস পরিশ্রম করতে হবে, মাথার ঘাম বাইরে ফেলতে হবে। আমি এটাই ভেবে রেখেছিলাম, মানুষ তো ছোটো থেকেই বড় হয়। আজ আমার 10 কাঠা জমিতে রসুন লাগানো আছে। এর আগের বছর আমি লাগিয়েছিলাম 5 কাঠা জমিতে, মানে খুব অল্প পরিমাণে লাগিয়েছি। কারণ হয়তো যে কোনো জিনিস হঠাৎ করে বেশি করে করতে গেলে তখন একটা লাভ লসের ব্যাপার আছে। তো অত বড় রিস্ক হয়তো প্রথমে নেওয়া যাবে না, তাই ছোটো ছোটো করে নিজের মতো করে রিস্কটা নিচ্ছি। আর মেন কথা হচ্ছে, বিচন তো বাড়ির টুকটাক টুকটাক করে চলছে। এবার 10 কাঠা লাগালাম, কিছু মার্কেটে বিক্রি করব, আর কিছু বিচনের জন্য রেখে দেবো। পরের বছর 1 বিঘা লাগাবো, তারপরের বছর 2 বিঘা, তারপরের বছর 3 বিঘা। এভাবে করতে করতেই একদিন হয়তো সফলতা চলে আসবে। আমি স্পেশালি তাদের জন্যই বলছি, যারা দিন রাত মেহনত করে, মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করে। মানে চাষবাসের দিক থেকে বন্ধুদের জানাচ্ছি, যারা চাষবাস করেন তারা ভিডিওটি অবশ্যই দেখুন। আমি চাষি ভাইয়ের বন্ধুর মতোই। কোনো রকম সমস্যা হবে আপনি আমাকে জানাবেন, আমি আপনাকে জানাবো যে এটাতে এটা বুঝতে পারছি না, এটাতে কী বীজ দেবো, কী সার দেবো। এরকমভাবে সত্যি কথা বলতে, মানুষ মানুষের জন্যই, কিন্তু কজন থাকে পাশে। বিপদে পড়লে মানুষ ঘুরেও তাকায় না। যাই হোক, বেশি কথা বলবো না, পরে আবার ভিডিও বানাবো, তখন আরও দুটো কথা বলবো হয়তো। আমি আমার চাষি ভাইদের বলছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন অবশ্যই, কারণ পরবর্তী ভিডিওগুলো তাহলে আপনারা হয়তো দেখতে পারবেন। আর লাইক কমেন্ট করে জানাবেন যে কোনো রকম অসুবিধা হচ্ছে কি, দাদা আমিও রসুন লাগাতে চাই, পরের বছর বিচন কোথা থেকে পাবো, বিচনের ব্যবস্থা করে দিন। হ্যাঁ, এরকম টুকটাক সাহায্য করবো। এই চাষি ভাই তো চাষি ভাইয়ের জন্যই হয়, আমি অবশ্যই সাহায্য করব। আপনারা জানাবেন কমেন্ট বক্স করে, ঠিক আছে? ধন্যবাদ। আজকের মতো এই ভিডিওটা সমাপ্ত করলাম। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, তোমার সঙ্গে কথা হবে আপনাদের সঙ্গে।